নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে কিন্তু কোনো ব্লগ নয়, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পেলে আজকে একটা ইলিশ মাছের রেসিপি করছি, সেটার নাম হলো ইলিশ ভাপা। আমাদের বাড়িতে এটা সবাই খুব পছন্দ করে, ইলিশ ভাপা। তো চলো, এটা একটা খুবই জনপ্রিয় রান্না, বাঙালিদের খুব প্রিয় একটা ডিশ এটা, ইলিশ ভাপা। তোমরা অনেকেই হয়তো এটা করে থাকো। তো দেখে নাও আমি কিভাবে করি। তো ইলিশ ভাপা করতে প্রথমেই লাগবে ইলিশ মাছ। ইলিশ মাছটাকে খুব ভালো করে ধুয়ে আমি হলুদ নুন মাখিয়ে নেব। আর তোমরা দেখলেই যে কালো সর্ষে এবং সাদা সর্ষে বাটা লাগছে, সাথে লাগছে ফেটানো টক দই, আর লাগছে সর্ষের তেল, আর লাগছে কালো জিরে। ব্যাস এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এটা তৈরি করব। তো দেখো, ইলিশ মাছটা মাখিয়ে নেওয়ার পরে আমি একটা টিফিন বক্সের মধ্যে এই সর্ষে বাটাটা নিয়ে নিলাম। আর এই সর্ষে বাটাটা তোমরা মিক্সার গ্রাইন্ডারও বাটতে পারো, আবার তোমরা শিলনোড়াতেও বাটতে পারো। তারপর আমি ফেটানো টক দইটা এটার মধ্যে মিশিয়ে নিলাম। এবার সর্ষে বাটা আর ফেটানো টক দইটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপরে পরিমাণ মতো আবার একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর মনে রাখতে হবে, আমরা কিন্তু মাছেও হলুদ নুন দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম, তাই পরিমাণ মতো কিন্তু হলুদ আর নুনটা দিতে হবে, স্বাদ মতো দিতে হবে। তোমরা কে কেমন, যে যেমন খাও সেরকম দিতে হবে হলুদ আর নুনটা। বেশ ভালো করে আবার মিক্সড করে নিচ্ছি। আর এরপরে হচ্ছে এই কালো জিরা একটু দিতে হবে, কারণ ইলিশ মাছের রেসিপিতে কালো জিরাটা কিন্তু মাস্ট। কালো জিরার ফ্লেভারটা খুব ভালো লাগে। তারপরে আমি একটু মিষ্টিও দিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু। আর একটু লঙ্কার গুঁড়োও দিচ্ছি, এটা অপশনাল, এটা তোমরা নাও দিতে পারো, তবে আমরা একটু ঝাল পছন্দ করি জন্য লঙ্কার গুঁড়োটাও দিচ্ছি। আর শুধুমাত্র কাঁচা লঙ্কার ফ্লেভার দিয়েও কিন্তু এই রান্নাটা হয়। তারপরে দেখো, হলুদ নুন মাখা মাছগুলোকে আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। 6 পিস মাছ নিয়েছি, সবগুলো দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু ওই সর্ষে বাটাটা দিয়ে কিন্তু খুব ভালো করে মাছটাকে আবার একটু মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এক সাইডে সর্ষে বাটার ফ্লেভার থাকবে, আর এক সাইডে কিন্তু থাকবে না। এই যে দেখো, মাখানো হয়ে গেল আমার খুব ভালো করে সবগুলো মাছকে। এবার ওই সর্ষে বাটা বাটিটাতে জল ধুয়ে সেই জলটাও আমি এখানে দিয়ে দিলাম। আর তারপরে লাস্টে দিতে হবে হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু সর্ষে ইলিশে বা ভাপা ইলিশে খুব খুব ভালো লাগে। তো দেখো, আমি কিছু কাঁচা লঙ্কা, কিছু পাকা লঙ্কা দিয়েছি। দিয়ে সবার লাস্টে আমি একটু কাঁচা সর্ষের তেল দেবো। এটাই কিন্তু এই রান্নার মেন উপকরণ, কারণ কি সর্ষে তেলের সেই ঝাঁঝটা, এটা কিন্তু খুব ভালো লাগে এই ভাপা ইলিশে। তো কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, তেলটা একটু বেশিই লাগবে, তো দিয়ে দিলাম। আর এইদিকে আমি হচ্ছে তোমার কড়াইয়ের মধ্যে দেখো একটু গরম জল বসিয়ে দিয়েছি। এই মানে একটু জল দিতে হবে, বেশি নয়, সেই জলটা গরম করতে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি টিফিন বক্সের ঢাকনা লাগিয়ে টিফিন বক্সটাকে সেই জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এক্ষেত্রে মনে রাখতে হবে, এই জলটা যেন টিফিন বক্সের উপরে উঠে না যায়। টিফিন বক্সের ঠিক মানে অর্ধেক, টিফিন বক্সটার অর্ধেক অবধি যেন জলটা থাকে। এবার দেখো, মাঝে মাঝে আমি একটু ঢাকনা উল্টে দেখছি যে জলটা ফুটছে কিনা। তোমরা দেখতেই পেলে জলটা ফুটতে শুরু করেছে। আর এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, মানে আমার রান্না কিন্তু হয়ে গেছে। আর পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে। আর ব্যাস, এই যে ঠান্ডা হওয়ার পরে আমি টিফিন বক্সের ঢাকনাটা খুললাম। আর দেখো কত সুন্দর হয়েছে, আমার কিন্তু রেসিপিটা একদম ডান হয়ে গেছে। কালারটাও দেখো কত সুন্দর এসেছে। ব্যাস, তো তোমরা দেখলেই ভাপা ইলিশ কীভাবে হয়। তো এখন আমি সবাইকে গরম গরম সার্ভ করব। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। আর তোমরাও কিন্তু বাড়িতে সবাই ট্রাই করবে। তো টাটা বন্ধুরা, এখানেই শেষ করছি।